কি অবস্থা? চাকরি ইন্টারভিউ কেমন হলো? কিসের ইন্টারভিউ? ফাউল সব লোকজন, নিয়োগ তাকে হয়ে গেছে। আর ইন্টারভিউ এখন শো মাত্র। আর যে সব প্রশ্ন করছে মাথাটা পুরাই নষ্ট হয়ে গেছে। আর এখান থেকে কেউ টিকবে না, আমি জানি। কেমনে বুঝলেন ভাই এমন কিছু? আরে ভাই, চাকরি হচ্ছে খাদ্য অধিদপ্তরে, তারা প্রশ্ন করে দোয়েলকে কেন চাকরি বাকি বলা হলো। আবার বলে ক্রিকেটে এই গ্রেড ভুক্ত খেলোয়াড়দের বেতন কত? এটা কোনো প্রশ্ন হলো নাকি? তো আপনি কি বললেন? আমি বললাম কেন খেলোয়াড়দের বেতন কম হলে নাকি এখান থেকে ত্রাণ দেওয়া হবে নাকি আবার? দূর ভাই। কেমন আছো? ভালো। আপনি ভালো আছেন? তো ভাই পুরা সামান লাগবো? 5-10 তারিখের মধ্যে দিবেন, তাই তো? বুঝলা কিভাবে? আপনার কথা শুনেই বুঝতে পারছি কোন কাস্টমার বাকি চায়, কোন কাস্টমার নগদ চায়। এটা তাদের সাথে কথা শুরু করতেই বোঝা যায়। মনে করেন যে কেউ বাকি চাইব, আয়া কইব নুরু ভাই এটা দেন, ওইটা দেন, ওইটা দেন। আর যে নগদ খাইব আয়া কইব আয় নুরু, আয় জটফট সিগারেট দে। বুঝি পকেটে মাল আছে, খুব গরম। আচ্ছা, অসুবিধা নাই, আমি টিউশনির বেতন পেয়ে তোমার দিয়ে দেবো। ওই ডাল লাগবে আর সাবানের গুঁড়া লাগবে। তেল লাগবো না? বুঝলা কিভাবে? ওই দেখো আপনার বাকি খাতাটা দেখে বুঝছি আপনি 23 দিন আগে তেল নিছেন, সাধারণত 20 দিন পরে পরে নেন, এই আর কি। আচ্ছা, আমি ওই বেতনটা পাই দিয়ে দেবো। আচ্ছা সমস্যা নাই। আজকাল কি ইন্টারভিউ ছিল নাকি? হ্যাঁ। শমশেদ ভাই, আপনার একটা কথা কই, এই চাকরি বাকরির লাগা কম অফিসের পিছে তো আর ঘুরেন নাই। খামাহা এই চাকরি হইব না। আপনি তো মাশাআল্লাহ লেখাপড়াও করছেন, আপনার কাজ করেন না, একটা বড় পাইকারি দোকানে জয়েন করেন, ম্যানেজার পোস্টে, হেভি পাওয়ার, লাখ লাখ টাকার কারবার। আচ্ছা, ওই দাও ওগুলো একটু দাও, একটু তাড়াহুড়ো আছে। আচ্ছা আয় দে তো, ওই তেল দে, লবণ দে, মরিচ দে, সাবান আর কি কি আছে দে, তাড়াতাড়ি দে ভাই, একটু দাঁড়া, আয় দে তাড়াতাড়ি। ইন্টারভিউ খুবই ভালো হয়েছে মা, চাকরিটা হইব মনে হয়, আশা করি। আল্লাহ ভরসা। খুব ভালো হয়েছে ইন্টারভিউ, খুবই ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। যা ঠিক মতো জব দিছিস তো? হ্যাঁ।
এই যে এই চ্যাপ্টারটা তো আমি একদমই বুঝতে পারছি না, বুঝলেন? সে কারণে আপনাকে ডাকছি। দেখেন, ও আচ্ছা ঠিক আছে, কোনটা বলো তো? এই যে ইন্টারভিউ কেমন হলো? দারুণ, ফার্স্ট ক্লাস, সব প্রশ্নের উত্তর দিয়েছি। চাকরি হবে তো? না হ্যাঁ, হবে না? না, তো তুমি না মাত্র বললা তোমার ইন্টারভিউ ভালো হয়েছে। আরে ভাই ইন্টারভিউতে কি তোমার চাকরি ইন্টারভিউতে যে হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই প্রান্তি। চাকরি তোমার হচ্ছে ওই তোমাকে রিটেন ফেস করতে হবে, তারপর তোমার ভাইভা ফেস করতে হবে, তারপর সাধারণ জ্ঞান ট্যান ইত্যাদি নানান বিষয় আছে, তারপর ইন্টারভিউ। হ্যাঁ, চাকরির ব্যাপারটা হলো কি জানো? চাকরির ব্যাপারটা হলো কনফিডেন্স। বলো তারপর। ওই তো ইন্টারভিউ বোর্ড আমাকে জিজ্ঞেস করলো যে সাকিব আল হাসান কোন দলের সঙ্গে খেলার পর অলরাউন্ডার স্বীকৃতি পেল। কথা হলো যে আমার চাকরির সঙ্গে তো এই প্রশ্নের কোনো সামঞ্জস্য নেই। আসলে কাকে কাকে নেওয়া হবে আগে থেকে ঠিক করা তো। ইন্টারভিউ এগুলো হচ্ছে এক ধরনের শো। তাহলে হবে না? হবে না? না প্রান্তি, আচ্ছা থাক, তুমি মন খারাপ করো না, এর পরের বার হবে। শোনো, এভাবে পড়ার ছলে এসে প্রেম করা শিক্ষক হিসেবে আমার কোনো অনৈতিক মনে হয়। প্রেমটা বাইরেই করব, আর ঘরে যদি আসতেই হয় সেদিন প্রেম না, সেদিন পড়াবো, শেখাবো তো রোমিও অ্যান্ড জুলিয়েট। স্যার শোনেন, আমার যদি বাইরে যাওয়ার সুযোগ থাকতোই তাহলে আমি আপনাকে এখানে ডেকে এরকম লো ভলিউমে প্রেম করতাম না, বাইরে গিয়ে চিৎকার করে করে আমি প্রেম করতাম। চিৎকার করে প্রেম হবে বিয়ের পর, বিয়ের পরে চিৎকার চেঁচামেচি ঝগড়া যায় হবেই। এই 25টি বর্ণকে 5টি বর্গে ভাগ করা হয়েছে, প্রতিটি বর্গে 5টি করে অক্ষর আছে। ক, চ, ট, ত, ব, খ, ছ, ঠ, থ, হ, গ, জ। আপনার জবের ব্যাপারে ড, দ, ব, ঘ। আপনার জবের ব্যাপারে কথা খ, ছ, ঠ, থ, হ, গ। জবটার ব্যাপারে আমি সরি, কি যেন বলছিলেন আপনি? হ্যাঁ, শেষ হয়েছে। জি। আচ্ছা, ওই যে আপনার জবের ব্যাপারে কথা বললাম, জি। আসলে সবার মতো আমাকেও বললেন দেখবে বিষয়টা। আসলে দেখা টাকা কিছুই না, ওই বলার জন্য বলেছে, বুঝেছি। শুধু রেফারেন্সে চাকরি পাওয়াটা আসলে খুব টাফ এখন। তাহলে কি করা যায় এখন? উপায় একটাই, যদি কিছু টাকা পয়সা ম্যানেজ করতে পারেন তাহলে বলে দেখা যেতে পারে। মানে কি পরিমাণ টাকা লাগবে? সেটা তো বলা যাবে না, কথা বলে দেখতে হবে। আপনি এক কাজ করেন, আমি বলে দিচ্ছি, আপনি কাল দেখা করেন।
অন্যদের কাছ থেকে জানেন, আমি বলে দিব যাতে আপনার কাছ থেকে কম নেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। কি কি পড়াচ্ছিলাম? ওই তো এই যে 25টি ব্যঞ্জন বর্ণ, বুঝতে পেরেছ? 25টিকে 5 দিয়ে করেছে, ভাগ করেছে। ভাগ করার ফলে তোমার এই পাশে এই ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, ক 5টি বর্গ। সমস্যা নাই, স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। চাইল্ড লেখের নিচে তাকে নামানো যাইবে না, যেহেতু আপনি একটা রেফারেন্সে আসছেন। এমনি নর্মাল রেফারেন্স হইলে 6 লাখের নিচে নামান যাইছে না, কিন্তু আপনার রেফারেন্সটা অনেক শক্ত হয়ে গেছে, সেহেতু 4 লাখ না হইলে 6 লাখের কমে নামতে না আসে। এত টাকা, এত টাকা তো নাই। একটা কোনো কথা বললেন, এই আজকালকার দিনে এই 4 লাখ টাকা কোনো টাকা কয়? যেটা আপনি হিন্দে পাইবেন, উপরে ইনকাম আছে প্রচুর প্রচুর। 2 বছরের মধ্যে ইনকামের টাকা দিয়ে সমস্ত বাড়ি গাড়ি ফর্দ ফাইট হয়ে যাবে, ঠিক আছে কি? না ঠিক আছে, ওই মানে টাকা তো কোথায় পাবো যে? এটা একটা কোনো সমস্যা না, শোনেন আপনাকে আমি কিছু বুদ্ধি দিতে পারি। কার্য করেন, জমি জমা যা আছে ও বেশি দেন, বিক্রি করে দিতে পারেন। আর একটা বুদ্ধি দিতে পারি, একটা বিবাহ করেন, সেইখান থেকে যৌতুক কালেক্ট করেন। মানে বিয়ে করে যৌতুক নেব আমি? ভুল বোঝার কোনো সুযোগ নাই, ঠিক আছে? যে চাকরি আপনার বুঝছেন, কিন্তু যৌতুক নেবেন সেটা আবার মহারণা টাকার সঙ্গে 50-50 শোধ করিয়ে দেবেন। যেমন ধরেন যাইয়া যদি মান্থলি কিস্তিতে দেন মোহরের টাকা ধরেন 5,000 দিলেন, একুল দিয়ে আবার হইলো ওই যৌতুকের 5,000 মিলেই একটা গুছ করিয়া কত হইলে 5 + 5 হিসাব তো নিশ্চয়ই জানেন কত হয়? 10,000। হ্যাঁ 10,000 টাকা হয়। তো ওই 10,000 সেখানে শোধ করিয়ে দিলেন, মাসে মাসে হয়ে গেল। আর 1 বছর আনতে একটা মনে করেন আপনাদের সন্তানাদি বেবি হয়ে গেল, সেখানে বেবিও হয়ে গেল, এদিক দিয়ে আপনার দেনমোহরের টাকাও শোধ হয়ে গেল, যৌতুকের টাকাও সব কিছু ক্লিয়ার হয়ে গেল। কি ঠিক আছে? মানে সন্তান তো হয়ে যায়, সরি, মানে টাকা পয়সা মানে চাকরি এটা না করলেও হবে, কিন্তু মানে এত টাকা তো আমি পারবো না ভাই। কিছু করেন, একটু কমান না, কিছু টাকা যদি কমান। তোমায় কি বলতে? কমাই নিয়ে যাইবে না তো একটা কথা বলতে পারি আপনাকে, আপনি অনেক শক্ত রেফারেন্সে হয়েছে, নাইলে আপনার জন্য আরো 2 লাখ টাকা বাড়িয়ে যাইতে। 4 লাখ কনফার্ম ফর দ্য ফাইট। $4 লাখ, তাই তো? এটা তো হেফাজতের কিছু নাই, এটা তো দিন ঠিয়ে চিন্তা ভাবনা করার কিছু নাই। হাতের মধ্যে নেবেন একটা স্যাম্পল জিনিস,
400 টাকা 1000 টাকার নোট একদম ক্লিয়ার তার দিয়ে গুনবেন একবারে মোট দিয়ে বুট করে দিয়ে দেবেন শেষ। হ্যাঁ মানে ছ্যাপটা তো ফ্যাক্টর না, 5 টাকা হোক 10 টাকা হোক 100 টাকা ছ্যাপ দিয়ে গুনলাম বা পানি দিয়ে গুনলাম সেটা ব্যাপার না, টাকাটা দিতে হবে। তো টাকাটা ওই মানে টাকা দিলে চাকরি তো কনফার্ম। 100% কনফার্ম, এ বিষয়ে কোনো সন্দেহ রাখবেন না। এক হাতে চাকরি এক হাতে টাকা, চাকরি হবে না শ্মশান মানে আপনাকে টাকা দিয়ে ফেরত দিয়ে বিদায় করিয়ে দেওয়া হবে। তাহলে 4 লক্ষ টাকা। ব্যথাটা যে কেন যাইতেছে না বুঝতেছি না। বেশি ব্যথা মা? হ মাসম কথা কমানো আঙ্গুলে ব্যথা। কি বলবি বল। না চাকরি একটা মোটামুটি কনফার্ম, এই চাকরিটা মনে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ভালো চাকরি, বেতন টেতনও ভালো, তাছাড়া বকশিস টকশিস আছে, মানে রোজগার ভালোই হইব, কিন্তু টাকা চাই 4 লাখ। কস কি এত টাকা আমরা কই পামু? না আমি আসলে তোমার কেমনে কই, মানে আমার তো একটা চাকরি লাগবো। গ্রামের বাড়ির কথা কই, যাইও না আসিও না, এটা বেচে দেই। চাকরিটা হয়ে গেলে 6 মাসের মধ্যে 2টা বাড়ি কিনতে পারবো। ওইটাই আমাদের একমাত্র সম্পত্তি, তোমার বাপের ভিটা। বোঝার চেষ্টা করো, ইমোশনাল হয়ে তো লাভ নেই, চাকরিটা তো লাগবে, আর রেফারেন্সটা শক্ত। 4 লাখ টাকা দিলে চাকরিটা হইব, পুতুলের বিয়ে দিতে হইব। গ্রামের বাড়িতে ডাবল জমি আমি কিনা দেবো, আমি কথা দিলাম। কি অবস্থা? ছাত্র বিরক্ত করছে? না না কথা বলছে না। কি খবর আপনার? কিছু হলো? ওই জমি বিক্রি করে আর গয়না বিক্রি করে 3,25,000 টাকার মতো জোগাড় করতে পেরেছি, 4 লাখ পুরো হয়নি। এখন আপনি যদি একটু ওনাকে বলে দেন যে বাকি 75,000 টাকা আমি মানে বেতন পেয়েই, 1 মাসে তো দিতে পারবো না, 2-3 মাস হয়তো লাগবে, কিন্তু আমি শোধ করে দেবো, লাগলে স্ট্যাম্পে লিখিত থাকবে। যখন কবুল বলবো তখন বলো বেতন কত, আমি বলবো কবুল, তুমি বলবে তোমার বেতন কত। ট্রেনে চলেছেন? জি স্যার। মানে তৎকালীয় টিকিট কেটেছেন, মানে তাৎক্ষণিক টিকিট কেটেছেন? জি স্যার কেটেছি স্যার। কালকে তো ক্রিকেটে বাংলাদেশ যেতে পারলে না, যেতে পারলে হাও একটা দিন ছুটি পেয়েও যাইতে। ঘুষ? ঘুষ না, ঘুষ কেন হতে যাবে? এটা তুমি বলতে পারো যে সরব বকশিস।